রাজেশ বাবা ভালো করে কর। তোর বাবা এখন নেই, তোকেই এখন সব কাজ করতে হবে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রাজেশ আমাকে বলল, করছি মা। তোমার মাঠ তো অনেক বড়, এই মাঠে ভালো করে চাষ করতে আমার অনেক সময় লাগবে মা। আমি রাজেশের কথা শুনে মুচকি হেসে বললাম, তোর বাবা যখন ছিল তখন তো আরো বড় ছিল মাঠ, এখন তো অনেক ছোট হয়ে গেছে। একটু তাড়াতাড়ি কর খোকা, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার কথা শেষ হতেই আমার ছেলে রাজেশ আমার মাঠের উপর। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তাই আজ তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি তনু, আমার বয়স 40। আমার স্বামী আজ 2 বছর হলো গত হয়েছেন। আমার স্বামীর নাম সৌম। আমার এক ছেলে আছে, আমার ছেলের নাম রাজেশ। আমার স্বামী চলে যাওয়ার পর আমার ছেলে রাজেশ আমার এই সংসারের কর্তা হয়। তবে রাজেশ যে তার বাবার অবর্তমানে এই সংসারের কর্তা এই বিষয় নিয়ে সে ছিল ভীষণ উদাসীন। আমি রাজেশকে অনেকবার বলেছি সংসারের হাল ধরতে, তবে রাজেশ আমাকে একটাই কথা বলে, আর সেটা হলো তার বাবার অনেক সম্পত্তি আছে, সেই সাথে ব্যাংকে অনেক টাকাও আছে, সে এখন কোনো কাজ করতে পারবে না। তবে আমি তাকে বোঝাই বসে বসে খেলে রাজার গোলা ও ফুরিয়ে যায়। সে যদি একবার নিজের জীবনে এখনো সিরিয়াস না হয় তবে কবে হবে? আমি এসব বিষয়ে কথা বললেই রাজেশ রেগে যায় আর হনহন করে চলে যায় বাড়ি থেকে। স্বামী ছাড়া আমি এমনিতেই একা হয়ে গেছি। আমার শেষ ভরসা এখন রাজেশ। রাজেশ ও যদি আমাকে একা করে রেখে যায়, তবে আমি কাকে নিয়ে বাঁচব? আমার ছেলে রাজেশ আমার এই কথাটাই বুঝতে পারে না। প্রতিদিনের ন্যায় আজ ও আমি বাড়িতে একা বসে আছি। দুপুরের দিকে আমার ছেলে রাজেশ বাড়িতে ফিরল। রাজেশ বাড়িতে ফিরতেই আমাকে এসে বলল, মা খাবার দাও, ক্ষুধা পেয়েছে খুব। আমি রাজেশের কথায় বিন্দুমাত্র ভ্রুক্ষেপ দেখালাম না। আমি আমার মতোই ঠাঁই বসে আছি। রাজেশ আমাকে এমন করে বসে থাকতে দেখে আবার ও আমাকে বলল, কি হলো মা, খাবার দিবে না নাকি? আমি এবার রাজেশকে বললাম, খাবার রান্না করা আছে, খাবার বেড়ে খেয়ে নে। রাজেশ আমার ভারী কণ্ঠস্বর শুনে আমাকে বলল, মা কি হয়েছে? তোমার গলাটা আজ ভারী শোনাচ্ছে কেন? আমি এবার আর নিজের রাগকে আর সামলাতে পারলাম না। আমি রাজেশকে ঝাড়ি দিয়ে বললাম, তোর কোনো কাণ্ড জ্ঞান আছে? সারা দিন নিজের বন্ধুদের সাথে আড্ডা দিয়ে থাকিস, ঘরে যে মা একা থাকে সেটা তো তোর মনেই থাকে না। তোর বাবা নেই, এখন তুই সংসারের কর্তা। এই কথাটা আর কতবার বলতে হবে তোকে, বলতে পারিস? তোর বাবার মতো যেদিন আমি চলে যাব, সেই দিন বুঝবি তুই। আমার ঝাড়ি খেয়ে রাজেশ নিশ্চুপ হয়ে গেল। আমি রাজেশকে আর কিছু বললাম না। রাগে গজগজ করতে করতে চলে গেলাম রাজেশের সামনে দিয়ে। আমি নিজের ঘরে চলে এসে বসলাম। এর মাঝেই রাজেশ আমার ঘরে আসলো আর আমার পায়ের কাছে বসল। রাজেশ আমার পায়ের কাছে বসে মলিন কণ্ঠে আমাকে বলল, মা আমার উপর তুমি রেগে আছো জানি, কিন্তু মা আমি না সত্যি এসব দায়িত্ব পালন করতে পারি না। বাবার অবর্তমানে আমার উপর যে এত দায়িত্ব আসবে সেটা আমি বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে আমি তোমার খেয়াল রাখব মা।
আমাকে ছেড়ে তুমি কখনো যেও না মা। তুমি না থাকলে আমি সত্যি পাগল হয়ে যাব। আমি রাজেশের কথা শুনে আর রাগ করে থাকতে পারলাম না। আমি জানি আমার ছেলে একটা পাগল। তাকে বুঝিয়ে শুনিয়ে সব কাজ করাতে হবে। আমি রাজেশের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে রাজেশকে বললাম, পাগলা, আমি তোকে ছেড়ে কোথায় যাব? আমি কখনো তোকে ছেড়ে কোথাও যাব না। আর খোকা, তুই ও আমাকে ছেড়ে যাস না কখনো। রাজেশ আমাকে বলল, না মা, আমি কখনো তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। অতঃপর আমি রাজেশকে নিয়ে খাবার খেতে চলে গেলাম। দুপুরের খাবার খেয়ে নিয়ে আমি রাজেশের সাথে বসে অনেক গল্প করলাম। রাতের দিকে আমি নিজের ঘরে শুয়ে আছি। আজ কেন যেন ভীষণ খারাপ লাগছে আমার। পা জোড়া খুব ব্যথা করছে। আমি রাজেশকে ডেকে বললাম, খোকা, আমার পা জোড়া ভীষণ ব্যথা করছে, একটু তেল মালিশ করে দে তো বাবা। আমার কথা শেষ হতেই রাজেশ আমার পায়ে তেল মালিশ করতে লাগলো। আমি রাজেশকে জিজ্ঞেস করলাম যে তার কষ্ট হচ্ছে কিনা। সে আমাকে জানালো যে কোনো কষ্ট হচ্ছে না। আমি শুয়েই ছিলাম। রাজেশ মালিশ করে যাচ্ছে। আমার ভালোই লাগছে এখন। ব্যথাটা মনে হচ্ছে চলে গেছে। আমার ছেলে আজ আমার একটু বেশি কেয়ার করছে। আমি তো এটাই চাই, আমার ছেলে রাজেশ সব সময় আমার সেবা করুক। রাজেশ আমার পায়ে তেল মালিশ করছে। এইদিকে আমার জল চলে আসছে। আমি ভীষণ অবাক হয়ে গেলাম এমনটা হয়েছে দেখে। আমার ভালো লাগছে বলে কি জল আসলো, আমি ঠিক বুঝতে পারলাম না। আমি আরো কিছু সময় রাজেশকে দিয়ে তেল মালিশ করিয়ে রাজেশকে বললাম, খোকা, হয়েছে, এবার তুই গিয়ে ঘুমিয়ে পড়। রাজেশ আমাকে বলল, ঠিক আছে মা, তুমিও ঘুমিয়ে পড়ো, রাত জেগো না। রাজেশ তার ঘরে চলে গেল। তবে রাজেশ চলে যাওয়ার পর থেকে আমার ভীষণ অদ্ভুত লাগতে শুরু করলো। মাথাটা ভারী হয়ে উঠল মনে হচ্ছে। মাথায় অনেক ধরনের চিন্তা আসছে। আমি হাজার চেষ্টা করেও চিন্তা কমাতে পারছি না। বারবার মনের মাঝে রাজেশের কথা আসছে। আমি জানি রাজেশকে নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই। তবে কেন যেন আজ আমি রাজেশের কথা মাথা থেকে ঝেড়ে ফেলতেই পারছি না। রাজেশকে বলেছি সে যেন সকল কিছুর দায়িত্ব নেয়। সে কি সত্যি সবকিছুর দায়িত্ব নিতে পারবে? আর যদি না পারে তখন কি হবে? না, আমি আর কিছু ভাবতে পারবো না। আমার মনটা ভীষণ অস্থির হয়ে উঠেছে। আমি নিজের বিছানা থেকে উঠে পড়ে চলে গেলাম আমাদের বাড়ির ছাদে। ছাদে গিয়ে আমি খানেক সময় পায়চারি করলাম। আসলে আমি চেষ্টা করছি মাথাটা ঠান্ডা করে একটু ঘুমাতে। তবে আমার মনে হচ্ছে আজ আমার ঘুম হবে না। আমি ছাদ থেকে নিজের ঘরে চলে আসলাম। আর নিজের ঘরে এসে আমি কিছু কাজ করে নিলাম। আমি জানি কাজ না করলে আমার মন শান্ত হবে না, আর না আমার ঘুম আসবে। আমি কাজ সেরে ঘুমাতে চলে গেলাম। সকাল বেলা আমার ঘুম ভেঙে যেতেই আমি দেখতে পেলাম রাজেশ আমার বিছানায় পাশে বসে আছে। আমি রাজেশকে এত সকালে আমার ঘরে দেখে খানিক চমকে গেলাম। আমি রাজেশকে জিজ্ঞেস করলাম, খোকা, তুই এত ভোরে আমার ঘরে কি করছিস? আমার প্রশ্ন শুনে রাজেশ আমাকে বলল, মা, তুমি রাতে ঘুমিয়েছ কখন? আমি রাজেশকে বললাম, আমার তো ঘুম হচ্ছিল না, তাই আর কি একটু বিলম্ব করে ঘুমিয়েছি। কেন খোকা, কি হয়েছে? রাজেশ আমাকে বলল, তোমাকে আমি মা বারণ করেছি রাত না জাগার জন্য, অথচ তুমি রাত জেগে থাকো। রাত জেগে কাজ করে কি কোনো সমস্যার সমাধান হয়? তাছাড়া তোমার কাজ থাকলে সেটা তুমি আমাকে বলতে পারতে তো, আমি করে দিতাম কাজ। আমি রাজেশের কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। রাজেশ বুঝতে পারল কি করে যে আমি রাতে কাজ করেছি?
আমি রাজেশকে জিজ্ঞেস করলাম, তুই কি করে বুঝতে পেরেছিস যে আমি কাজ করেছি রাতে? রাজের এবার আমাকে যা বলল তা শোনার পর আমার মাথা ঘুরে গেল। রাজেশ আমাকে বলল, রাতে আমি তোমার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন দেখতে পেয়েছি তুমি কাজ করছো। কেন মা? তোমার ছেলে কে বললে কি তোমার ছেলে তোমার কাজ করতে দিত না নাকি? আমি জানি তোমার কথা হয়তো আমি কম শুনি, তবে এখন থেকে তো শুনবো বলেছি। আমাকে বললে না কেন? আমি রাজেশের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললাম, খোকা আমি আসলে। আমি সম্পূর্ণ কথাটা বলার আগেই রাজেশ আমাকে থামিয়ে দিয়ে আমাকে বলল, মা আমি তোমার ছেলে। আমাকে যদি তোমার সেবা করতে না দাও তবে কেমন করে হবে? আমি তো চাই নিজের ভুলটা শুধরে নিয়ে তোমার সেবা করতে, অথচ তুমি আমাকে নিজের সেবার করতে দিচ্ছ না। রাজেশ আমার উপর অভিমান করেছে। আমি রাজেশকে আমার উপর অভিমান করতে দেখে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। আমি জানি রাজেশ আমার সেবা করতে চায়, কিন্তু তাই বলে রাজেশকে সব কথা বলবো, তা কি করে হয়? আমি নিশ্চুপ হয়ে যেতেই রাজ আমার পাশে থেকে অভিমান করে উঠে চলে গেল। আমি রাজেশকে আটকাতে গিয়েও আটকাতে পারলাম না। রাজেশ আমার ঘর থেকে সোজা চলে গেল নিজের ঘরে। রাজেশ নিজের ঘরে এসে ফুল তোলায় মেশিনটা ঠিক করে নিল। আজ আমাদের বাড়ির পাশের মাঠে ফুল তোলায় কাজ আছে। রাজেশ সেই কাজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছে। আমি মিনিট খানেক সময় পর রাজেশের ঘরে আসলাম। আমি রাজেশের ঘরে এসে রাজেশকে তৈরি হতে দেখে বলি, রাজেশ বাবা তোর সাথে আমার কথা আছে। রাজেশ বলল, আমার সাথে তোমার আর কি কথা আছে মা? আমি এখন সব বুঝতে পারছি। আসলে তুমি আমাকে নিজের আপন জন মনেই করো না, তাই তো আমাকে কিছু বলো না। আমি রাজেশের কথাটা শুনে অবাক হয়ে গেলাম। এই পৃথিবীতে রাজেশ ছাড়া আমার আর আপন বলতে কেউ নেই। আমি রাজেশকে বললাম, খোকা তুই এসব কি কথা বলছিস? তুই ছাড়া আমার আপনার কে আছে? আমি জানি আমি তোকে সব কথা বলি না, তুই কি না কি মনে করিস তাই। আমি সব সময় চিন্তা করেছি তোকে দিয়ে আমার কাজ করাবো, কিন্তু তুই যদি রেগে যাস, এসব ভেবে আমি তোকে কখনো বলিনি কাজ করা কথা। রাজেশ এবার আমার কাছে এগিয়ে এসে আমাকে বলল, এখনো তোমার সেবা করা থেকে আমাকে দূরে রাখবে? আমি রাজেশের কথা শুনে রাজেশের চোখের দিকে তাকালাম। আমি রাজেশের চোখের দিকে তাকাতেই দেখলাম রাজেশের চোখের মাঝে আমার জন্য অনেক সম্মান ও শ্রদ্ধা রয়েছে। আমি রাজেশের চোখের চাহনিকে এড়িয়ে যেতে পারলাম না। আমি মুচকি হাসি দিয়ে রাজেশকে বললাম, আজ থেকে খোকা তুই সব কাজ করবি। আমার সব কাজ তুই করে দিস। আমি মন থেকে আশীর্বাদ করি বিধাতা সব সময় তোকে ভালো রাখুক। আমার কথাটা শেষ হতেই রাজেশ আমাকে বলল, এখন কাজ করতে হবে তো, চলো আমার সাথে। ফুলের বাগানে অনেক কাজ আছে। রাজেশ নিজের কথা শেষ করতেই আমি রাজেশকে নিয়ে চলে যাই আমাদের বাড়ির পেছনে। আমাদের বাড়ির পেছনে আসতেই আমি রাজেশকে বললাম, নে খোকা এবার কাজ করা শুরু কর। রাজেশ আমার কথা মতো কাজ করা শুরু করল। আমি রাজেশের কাজ করা দেখে রাজেশকে বললাম, রাজেশ বাবা ভালো করে কর, তোর বাবা এখন নেই, তোকেই এখন সব কাজ করতে হবে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রাজেশ আমাকে বলল, করছি মা। তোমার মাঠ তো অনেক বড়, এই মাঠে ভালো করে চাষ করতে আমার অনেক সময় লাগবে মা। আমি রাজেশের কথা শুনে মুচকি হেসে বললাম, তোর বাবা যখন ছিল তখন তো আরো বড় ছিল মাঠ, এখন তো অনেক ছোট হয়ে গেছে। একটু তাড়াতাড়ি কর খোকা, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার কথা শেষ হতেই আমার ছেলে রাজেশ আমার মাঠের উপর থাকা সব ফুল গাছ পরিষ্কার করে
তার মেশিনের পানি দিয়ে আমার মাঠ ভিজিয়ে দিতে লাগলো। আমি রাজেশের এমন কাজে খুব আনন্দ পেলাম। সত্যি বলতে আমার ছেলে আমার কথা মতো আমাকে সাহায্য করতে আসবে, এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। আমার স্বামী চলে যাওয়ার পর আমি যেমন একা হয়ে গেছিলাম, তেমন বিধাতা আমার কাছে আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছেন। রাজেশ এখন আমার সংসারের কর্তা, তাকে সবকিছু বুঝে নিতে হবে, সেই সাথে সকল কিছুর দায়িত্ব নিতে হবে। সংসারের ছেলেদের সব সময় সব দায়িত্ব নিতে হয়, যেমনটা আমার ছেলে রাজেশ নিয়েছে। আমি আমার ছেলের সাথে এখন খুব খুশি আছি। আমার মনে আর কোনো কষ্ট নেই। এখন আমাদের সুখের দিন শুরু। রাজেশের সাথে ফুলের বাগানের কাজ শেষ করে আমি আর রাজেশ বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে আমি আর আমার ছেলে রাজেশ রাতের দিকে ও কাজ করলাম। শীতের সময় এখন, তাই কাজ করতে ও ক্লান্তি নেই। আমার স্বামীর রেখে যাওয়া সব সম্পত্তি যদি আমার ছেলে সঠিকভাবে পরিচালনা করে, তবে আমার আর কোনো চিন্তা থাকবে না। আমাদের মা ছেলের দিন এখন ভালোই কেটে যায়। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।